তোমাকে যে একটা বাড়ি দিয়েছি, এই বাড়ির তোমার হক আদায় করতে হবে। আল্লাহ তোমাকে বিবি দিয়েছেন, বিবির তোমার হক আদায় করতে হবে। তোমার বাড়িতে মেহমান আসতে গেলে মেহমানের হক আদায় করতে হবে। আর সমস্ত হক করার হককে মেরে যদি তুমি এক আল্লাহর ইবাদত বندگی করো, এরকম ইবাদতে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবে না। তুমি সবারই হক বাইরে খালি আল্লাহর ইবাদত বندگی করবে, এরকম ইবাদত আল্লাহ খুশি হবে না। তখন সেই সাহাবী আব্দুল্লাহ বলছেন, হুজুর তাহলে কি করব আমি? বলছি এক কাম করো, এক মাসে তুমি এক ফিরা কোরআন মাজিদ শেষ করো, মানে এক পারা করে প্রত্যেক রাতে তুমি তাহাজ্জুদ নামাজ তেলাওয়াত করো। বলছেন হুজুর প্রত্যেক রাতে রাতে এক ফিরা করে কোরআন শেষ করছে, আর এক মাসে মাত্র এক ফিরা কোরআন শেষ করব, এর থেকে আমি আরো বেশি বার পারবো। নবীজি বললেন তাহলে 15 দিনে তুমি এক ফিরা শেষ করে দাও। বলছে নবী গো আর আমি বেশি বেশি করে পারবো নবী গো। এবার নবীজি বললেন সাহাবী রে 7 দিন থেকে বেশি তোমাকে পারমিশন দেওয়া যাবে না। 7 রাতের মধ্যে তুমি কোরআন শেষ করবে, এর থেকে তোমাকে বেশি পারমিশন দেওয়া যাবে না। এবার রোজা, নবীজি বললেন তুমি মাসে 3টা করে রোজা রাখো, প্রত্যেক দিন তোমাকে রোজা রাখতে হবে না, মাসে 3টা করে তুমি রোজা রাখো। এবার সে সাহাবী বলছেন নবীজি আর আমি বেশি বেশি করে রোজা রাখতে পারবো। এবার নবীজি আমার বললেন সাহাবীরা তাহলে তুমি মাসে 15 দিন রোজা করো, আর 15 দিন তুমি রোজা রাখিও না। মানে দাউদ নবীর জামানাতে যেমন রোজা ছিল, দাউদ নবী একদিন রোজা রাখতেন একদিন ছেড়ে দিতেন, একদিন রোজা রাখতেন একদিন ছেড়ে দিতেন। এরকম ভাবে তুমি রোজা রাখো, একদিন তুমি রোজা রাখো একদিন রোজা ছেড়ে দাও। আজকে শুক্রবার তুমি রোজা রাখো, শনিবার ছেড়ে দাও। এবার রবিবার রোজা রাখো, সোমবার ছেড়ে দাও। মঙ্গলবার রোজা রাখো, বুধবার ছেড়ে দাও। এরকম ভাবে একদিন রোজা রাখো একদিন তুমি ছেড়ে দাও। এরকম করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ইবাদতকে আল্লাহ কবুল করবেন। তাহলে সাহাবে কেরামের আমল কি ছিলেন ভাই? সাহাবে কেরামের ইবাদত কি ছিলেন? এত বেশি বেশি তারা ইবাদত বندگی করতেন, সুবহানাল্লাহ, যে তারা কে কম বলা হতো আর আমরা কিন্তু করতে পারি না, সুবহানাল্লাহ। একদিন নবীজি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সহিহ বুখারী শরীফের হাদিস, বলছেন একদিন নবীজির বাড়ি আমার কাছে, নবীজির বাড়ি বিবির কে বানা ছিল। এটা হলো একটা বিবির বাড়ি, একদিন ওর কাছে থাকলেন। এটা হলো একটা বিবির বাড়ি, এক রাত ওর কাছে থাকলেন। এটা একটা বিবির বাড়ি, ওর কাছে একদিন থাকলেন। এই করে করে বাড়ি বানা ছিল। আল্লাহ নবীর বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে একদিনকার ঘটনা, নবী আমার কাছে আছেন। ঠিক আছে আছেন। নবীজির বিছান কি? আজকে যে পালং, আজকে যে সোফা, আজকে যে আপনার তোষক, আজকে গাদলা, নানা রকমের বিছান, সুবহানাল্লাহ। আমার নবীর বিছান দেখেন। মা আয়েশা বলছেন কি নবী আমার কাছে এলেন আর চাপ্পাল জুতা যে পায়ে ছিল জুতো দুটোকে খুলে দিলেন। খুলে দেওয়ার পর নবীজি একটা বড় ধরনের চাদর গায়ে দিয়েছিলেন, যেমন আমরা শাল গাঢ় কাপড় গায়ে দিই না চাদর, এরকম ধরনের চাদর গায়ে দিয়েছিলেন। বিছান নাই। আহা, মা আয়েশা বলেন যে চাদর খান নবী গায়ে দিয়েছেন, অর্ধেক চাদর নবীজি নিজের গতরের উপরে রাখলেন, আর চাদরের অর্ধেকটা নবীজি নিজের পিঠের তলাতে বিছান লাগিয়ে দিলেন। কত গরিব মানুষ দেখেন, আহা, একটাই চাদর আধখানি গায়ে দিলেন আর আধখানি বিছিয়ে দিলেন। মা আয়েশা বলছেন আমিও নবীর পাঞ্জারে ঘুমিয়ে গেলাম। ঠিক রাত 12-1 2টা যখন হয়ে গেল, নবীজি আমার দিকে তাকিয়ে দেখেন আমার বিবি আয়েশা মানে ঘুমিয়ে গেছে কি যায়নি কিংবা চেতন হয়ে আছে। এবার নবীজি দেখলেন আমার বিবি আয়েশা ঘুমিয়ে গেছে, চেতন হয়ে না। এবার নবীজি বলছেন, মা আয়েশা বলেন যে নবীজি আস্তে আস্তে করে বিছানা থেকে উঠলেন, একবারে আস্তে আস্তে, যেন আমার বিবি জানতে না পারে, আমার বিবি আয়েশা চেতন না হয়ে যায়। কিন্তু মা আয়েশা বলছেন আমি কিন্তু চেতন হয়ে আছি, আমি নবীকে জানতে দিই না জানি চেতন হয়ে আছি কি আমি নিন পারছি, আমি জানতে দিই না। মা আয়েশা বলেন আস্তে আস্তে করে নবীজি বিছানা থেকে উঠলেন, জুতা পায়ে দিলেন, এবার দুয়ারটাকে খুললেন, আর খোলার পর আস্তে করে ঝাপটাকে সাটিয়ে আবার নবীজি হাত তুলে গেলেন কোথায়? একবারে জান্নাতুল বাকি
কবরস্থানের দিকে হাঁটতে লাগলেন। মায়েশা বলছেন আমার মন কিন্তু খুব খারাপ হয়ে গেল। কি খারাপ হলো জানেন? এই মন খারাপ হলো, আমি উল্টা বুঝলাম যে আজ হলো আমার বাড়িতে নবীজির বাড়ি, আমার ঘরে বাড়ি, আর এত রাতে নবীজি আমাকে বাদ দিয়ে অন্য বিবির কাছে মনে হয় যেছে, আমার মনটা কিন্তু খুব খারাপ হয়ে গেল। আমিও তখন মায়েশা বলছেন পিছনে পিছনে নবীর হাঁটতে লাগলাম, দেখি নবীজি কোন জায়গাতে গেছে, কার বাড়িতে গেছি, হাঁটতে লাগলেন। ওরে সুবহানাল্লাহ, এই আমার ভাইরা মায়েরা খালারা শুনেন কত সুন্দর হাদিস। মায়েশা বলেন নবী আমার আগে আগে হেঁটে যান আর আমি নবীর বিবি পিছনে পিছনে হেঁটে যাই। নবীজি কিন্তু মনে হয় জানতে পারেন না। মায়েশা বলেন এরকম ভাবে আমি হেঁটে যাই। হাঁটতে হাঁটতে নবীজি কবরস্থান চলে গেলেন। কখন? রাতের বেলাতে। আপনি যদি আমাকে বলেন, আমি যদি আপনাকে বলি আপনাকে যে আঞ্জর পাঞ্জর কবরস্থান আছে জানতো একাই কেউ যেতে পারবো যে ভাই? কেউ যেতে পারবো না, আপনারা আমরা কবরস্থান যেতে পারবো না ডরের কারণে। কিন্তু মায়েশা বললেন হাঁটতে হাঁটতে নবীজি চলে গেলেন কবরস্থান। দুহাত তুলে দিলেন, দুহাত তুলে নবীজি দোয়া করলেন। দোয়া করতে 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 নবীর যখন দোয়া শেষ হয়ে গেল, এবার মায়েশা বলেন আমি নবীকে দেখে এবার ঘরের দিকে আমি হাঁটতে লাগলাম। নবীজি ধুপ 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 করে হাঁটে, আমি আয়েশা ধুপ 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 করে হাঁটলাম। মায়েশা বলেন আল্লাহর নবী মাঝে মাঝে যখন দৌড়াতে লাগলেন, এবার মায়েশা বলেন আমিও ধুপ 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 করে দৌড়াতে লাগলাম। নবীজি কিন্তু দেখে নিয়েছে যে আমার কেউ পিছা করছে, এটা আমার বিবি আয়েশার মতন লাগছে। এবার মায়েশা বলছেন নবীর ঘরে আসতে না আসতে আমি যে আঁকা বাঁকা শুতে গেছি। এবার আপনাকে একটা প্রশ্ন করি, কোন মানুষ যদি বাইরে থেকে দৌড়িয়ে আসে তো শরীরটা বা ওর শ্বাসটা হ্যাঁস হ্যাঁস করবে কি করবে না? করবে না? করবে না ভাই? করবে। এবার নবীজির আসা না আসার আগে মায়েশা কিন্তু শুতে গেছে বিছানে, শ্বাসটা কিন্তু মোটা মোটা হয়ে ফেলছে। এবার নবীজি আয়েশাকে বলছেন বিবি রে তুমি কোথায় গেছিলে রে বিবি, তোমার শ্বাসটা কেন ফুলছে তুমি দয়া করে বলো তো। কি ব্যাপার আয়েশা, তোমার শ্বাসটা ফুলছে কারণটা কি? মায়েশা তখন বলছেন যে না কই না, না না আমি তো শুতে আছি, আমার কোনো শ্বাসটা ফুলে না। এবার নবীজি বললেন আয়েশা তুমি সত্য করে বলে দাও, আর যদি তুমি না বলো আয়েশা রে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাকে জানিয়ে দেবে তুমি কোথায় গেছিলে। আয়েশা রে তুমি বলে দাও তুমি কোথায় গেছিলে, আর তুমি যদি না বলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলে দিবেন। আল্লাহ বলবেন না? বলবেন না, কারণ ফেরেশতা তো নবীর কাছে আসছে, বলছেন আয়েশা তুমি বলো না তো আল্লাহ বলে দিবে। এবারে তখন মায়েশা বলছেন জানে আল্লাহ রাসূল আপনি যখন বিছানা থেকে উঠলেন আমি এটাই ভাবলাম যে মনে হয় আমাকে ছেড়ে আল্লাহ রাসূল অন্য বিবির কাছে চলে যাবেন, তো আমি ভাবলাম আমাকে একটু মন খারাপ হলো, এই জন্য আপনার পিছনে পিছনে আমি গেছি। দয়ার নবী কথাটা শোনার পর বলছেন আয়েশা রে আমার উপরে কি তোমার বিশ্বাস হলো না? আমি তোমার বাড়িতে থেকে অন্য বিবির কাছে যাব তুমি কেমন করে ভেবে নিলে? এইবারে আয়েশা বলছেন নবী গো আমি কবরস্থান পর্যন্ত আপনার পিছনে পিছনে হাঁটতে হাঁটতে গেলাম। আপনি যে মাইয়াতের জন্য দোয়া করলেন, সমস্ত মুমিন মুসলমানের জন্য দোয়া করলেন নবী গো, সে দোয়াটা একটু আপনি আমাকে শিখিয়ে দেন। আমার মা মরে গেছেন, আব্বা মরে গেছেন, দাদা মরে গেছেন, নানা মরে গেছেন, কত আত্মীয় স্বজন কবরের ভিতরে শুয়ে আছে, তাদের জন্য যদি আমি দোয়া করি কিভাবে দোয়া করব একটু কথাটা বলে বলে। এই আমার জংলা গ্রামের মায়েরা খালারা আপনিও দোয়াটা শেখেন, ভাইরা আপনারাও দোয়াটা শিখেন। আপনার মা আব্বা দাদু নানা নানি এলাকার কত মানুষ ওরে আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু খবর একটা এমন দেশ, খবর একটা এমন জায়গা, খবর একটা এমন দুনিয়া, আজ পর্যন্ত কবর থেকে কোনো খবর এলো না। তাহলে তাদের জন্য যদি দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াটা কিন্তু কবরে পৌঁছে দেয়। কি দোয়াটা? মায়েশা বলছেন হুজুর দোয়াটা আমাকে শিখাবেন না? বলছে হ্যাঁ শিখাবো। নবীজি বললেন তাহলে পড়ো আসসালামু আলাইকুম আহলাত দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ويرحم الله المستقدمين والمستأخرين وإنا إن شاء الله بكم للاحقون نسأل الله لنا ولكم العافية। আরেকবার শুনুন, মা মরে গেছেন,
আব্বা মরে গেছেন, দাদু মরে গেছেন, নানা মরে গেছেন, কবরের পাঞ্জর দিয়ে আপনি হাঁটে চলে যান, মাঠে কাম কাজ করতে গেছেন, কবরস্থানকে সামনে করে এক একদার হয়ে হয়ে কম করে দোয়াটা পড়বেন রে ভাই। আপনি যদি দোয়াটা পড়েন, যত মুমিন মুমিনা সেটা আছে, আপনার দোয়াটা আল্লাহ রাব্বুল আমিন তাদের কবরে কিন্তু পৌঁছে দিবেন। কি দোয়াটা? আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিন ওয়াল মুস্তাখিরিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসালুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। তাহলে নবীজি রাতের বেলা তো মাইয়াদের জন্য দোয়া করতে যেতেন, আর আমরা কয়দিন দোয়া করছি ভাই? নিজের জন্য করতে পারি না তো অপরের জন্য কেমন করে করব? এবং হাদিস থেকে এটাও একটা কথা বুঝতে পারলাম যে সতীনের জ্বালা খুব বড় জ্বালা নাকি। মায়ের সাথে এটাই প্রমাণ করেছিলেন যে আল্লাহ রাসূল মনে হয় আমার বাড়িতে আজকে বাদ দিয়ে অন্য বিবির কাছে চলে গেলেন, কিন্তু খারাপ মনে করতে হবে না। ওরা হলো উম্মাহাতুল মুমিনিন, নবীর যত বিবিরা ছিলেন সমস্ত মুসলমানের হলো কে মা। আর একটা হাদিস বলি যে আপনার সামনে, এটাও সহিহ বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন বিবি, একসাথে 7 জন বিবি বেঁচে থেকেছিলেন। নবীজি বাড়ি বানিয়ে নিলেন। আজ হাফসার বাড়ি, উম্মে সালমার বাড়ি, আয়েশার বাড়ি, সাউদার বাড়ি, এই করে করে নবীজি বাড়ি বানিয়েছিলেন। সমস্ত বিবিদের মধ্যে নবীজির একজন বিবি ছিলেন, ওর নাম হলো সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওর হাতের সালনকে তো খুব স্বাদ মিঠে। এক একটা মেয়ে লোক থাকে না যে হাতের সালন আনবে তো খুব খাইতে মজা, মানে ভোগ নেই তেমন হয় খাইবে এরকম। আর এক একটা মহিলা আছে যে ওর হাতের সালন কিন্তু তরকারি রান্না করবে তো ভালো লাগবে না খেতে। তো মায়েশা বলছেন একদিনকার ঘটনা, নবীজি আমার বাড়িতে আছেন, সেদিন আমার বাড়ি, আমার পাঞ্জরে নবী বসে আছেন, আর নবীজির আরেকজন স্ত্রী সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু তরকারি চিনি মাটির বার্তান, মাটির বার্তানে করে তরকারি সাউদা সাফিয়া বলছেন ওর একটা দাসীকে, চাকরনিকে, যা নবীকে দিয়ে চলে যাও। যদি বলে থেকে দিলে তো বলবে যে আপনার বিবি সাউদা দিয়েছে, সাফিয়া দিয়েছে। এবার সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির একজন স্ত্রী, ওর কাছে কিন্তু বাড়ি নেই, চাকরনিটাকে বাটিতে করে একটু তরকারি চাকরনির হাতে দিয়ে পাঠিয়ে দিলেন, যাও। এবার যদি যাইছে তো দেখছেন নবীজি বসে আছেন, আর নবীজির পাঞ্জরে নবীর একজন স্ত্রী মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন। এবার নবীকে যতক্ষণ দিচ্ছেন আল্লাহ রাসূল ওই চাকরনিটা, আল্লাহ রাসূল বলেন আপনার জন্য আপনার স্ত্রী সাফিয়া তরকারি দিয়ে পাঠাচ্ছে। ওরে আল্লাহ, যেমন খালি মায়েশা শুনলেন আমার বাড়িতে আজ নবীর বাড়ি, আমার বাড়িতে এত সাহস তুই সালুন দিয়ে পাঠাবি, চাকরনিটার হাতে এমন জোর করে এরকম করে বাড়ি মারলেন, সাথে সাথে পিয়ালা নামাতে পড়ে পিয়ালা ভেঙে গেল। ভাঙবে না ভাঙবে না ভাই, মাটির জিনিস ভেঙে গেল। এত বড় তোর সাহস, আমার ঘরে নবী আয়, আমার বাড়িতে নবী, আর আমি নবীকে খাইতে পারবো না? তুই এত বড় সাহস যে তুই আমার বাড়িতে তরকারি দিয়ে পাঠালি? চাকরনির হাতে এরকম করে একটা জোর করে বাড়ি দিয়ে পিয়ালা পড়ে ভেঙে গেল। ওরে সুবহানাল্লাহ, পিয়ালা চুরমার হয়ে গেল, টুকরো টুকরো হয়ে ভেঙে গেল। নবীজি আমার পিয়ালার টুকরা গুলাকে এক জায়গাতে করে করে জমা করছেন খোরাজেন। আর নবী বলছেন, ওই চাকরনিকে বলছেন আল্লাহর বান্দিরা তোমার মা রেগে গেছে, তোমার মা রেগে গেছে। নবী বলছেন তুমি তরকারি এনেছো, তোমার হাতে বাড়ি দিয়ে আমার বিবি আয়েশা পিয়ালাটাকে ভেঙে দিয়েছে। এই আল্লাহর বান্দিরে তোমার মা রেগে গেছে, তোমার মা রেগে গেছে। নবীজি বারবার করে চাকরনিকে বলছেন তোমার মা রেগে গেছে, তোমার মা রেগে গেছে, তোমার মা রেগে গেছে রে, রাগের কারণে তোমার হাতে বাড়ি দিয়ে পিয়ালাটাকে ভেঙে দিয়েছে। বারবার করে ঘুরিয়ে ঘুরিয়ে বলছেন তোমার মা রেগে গেছে, তোমার মা রেগে গেছে। যেমন কথাটা বলা, মায়েশা কিন্তু খুবই হুঁশিয়ার আর চালাক, ও বুঝে নিয়েছে যে নবীজি তো নারাজ হয়ে গেল, আর আসলে পিয়ালা ভাঙাটা আমার ভুল হয়ে গেছে। এবার তখন মায়েশা বলছে নবী গো ভুল হয়ে গেছে গো নবীজি, পিয়ালা ভাঙে আমি ভুল করে দিয়েছি। আল্লাহ নবী গো ভুল হয়েছে, পিয়ালা ভাঙে আমি
ভুল করে দিয়েছি নবী গো, আমার যে ভুল হয়েছে এই ভুলটা আল্লাহ কেমন করে মাফ করবেন, এই ভুলটা আমার কেমন করে দূর হবে একটু দয়া করে বলেন। এবার নবীজি তখন বলছেন, আয়েশা রে, তুমি যখন একটা পেয়ালা, ভালো পেয়ালাকে ভেঙে দিয়েছো, পেয়ালার বদলাতে তুমি একটা নতুন পেয়ালা কিনে এর হাতে দিয়ে দাও। একটা পেয়ালার বদলাতে তুমি এরকম একটা যদি পেয়ালা কিনে দিতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই ভুলটাকে মাফ করবে। ঘরে একটা আয়েশা বলছেন, আমার পেয়ালা ছিল, পেয়ালাটাকে লেস আমি চাকরের হাতে দিলাম। এবার ও হাঁটতে লাগলো, হাঁটতে যখন লেগেছে তখন নবীজি বলছেন, এই শোনো, খবরদার তোমার মালিকাকে এই কথা বলিও না, সাফিয়াকে বলিও না এই কথাটা, যে আয়েশা আপনার তরকারিওয়ালা পেয়ালাকে ভেঙে দিয়েছে আর ওই জায়গাতে অন্য একটা পেয়ালা দিয়েছে, কথাটা তুমি খবরদার বলিও না, না হলে বড় মনটা ভাঙবে। তো বোঝা গেল কি, কোন মানুষকে কষ্ট দিবেন এটা শরীয়ত বিরোধী কথা, কোন মানুষকে খুশি করে দেওয়া হলো এটা আল্লাহর রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা ইবাদত বান্দেগী। আর একটা ঘটনা আপনাদের সামনে তুলি, সুনহেরি কিরনের মধ্যে একটা ঘটনা লিখছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে, ভালো করে শুনবেন ঘটনাটা, যদি ভালোভাবে শুনেন ইনশাআল্লাহ লাভ হবে, আর আল্লাহ যদি আপনাকে তৌফিক দেয় আপনার ভিতর কিন্তু পাল্টে যাবে ইনশাআল্লাহ তাআলা। একদিনকার ঘটনা, এক ইয়াতিম বাচ্চা, ওর খাজুরের বাগান ছিল, বাপ না ইয়াতিম বাচ্চা, খাজুরের বাগান, যারা মদিনাতে গেছেন দেখেছেন ওখানে খাজুরের গাছ বেশি। এবার ইয়াতিম বাচ্চাটা মনে করলো যে আমার যতটি গাছ আছে আমি সুন্দর করে দেওয়াল দিয়ে ঘিরে ঘিরে, কারণ বাতাস যখন চলে আমার খাজুর কিছু ওর মধ্যে চলে যায়, ওর খাজুর কিছু আমার মধ্যে চলে আসে, তো আমি কিয়ামতের দিন হিসাব দিতে পারবো না। এবার কি করলেন, খাজুরের গাছ কটাকে ঘেরতে লাগলো, ঘেরতে 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 পাঞ্জরে ইয়াতিম ছেলেটার কিন্তু একটা ছিল কি ধনী লোকের খাজুরের বাগান, একটা খাজুর একবারে আইলের সামনে পড়ে গেছে। ইয়াতিম ছেলেটা ধনী লোকটাকে যা বলছেন, রে আল্লাহর বান্দা, তোমার এই খাজুরের গাছটা তুমি আমাকে দিয়ে দাও। বলছে আল্লাহর বান্দা, ইয়াতিম ছেলেটা বলছেন, খাজুরের গাছটা তুমি আমাকে দিয়ে দাও। বলছে কেন তোমাকে দেব? বলছে আমার আইলের সামনে পড়েছে, যদি আমাকে দিয়ে দাও তো ভালো হবে, আমার আইলটা ঘেরতে ভালো হবে, দেওয়ালটা করতে ভালো হবে, বাউন্ডারিটা করতে ভালো হবে। বলছে না, দিব না। কত পাইয়েস করলেন, ছেলেটা কিন্তু দিলেন না। ইয়াতিম ছেলেটা নবীর দরবারে চলে গেলেন। আজকে যেমন আপনারা বসে বসে জালসা শুনছেন, আরে নবীর দরবারে মজলিস লেখা আছে, সাহাবায়ে কেরামের দল জামাত বসে আছেন। ইয়াতিম বাচ্চাটা নবীকে বলছেন, নবী গো, আমার পড়োশিতে একটা ধনী লোকের খাজুরের বাগান আছে গো নবীজি, দেওয়াল দিতে গিয়ে আর একটা গাছ আমার ভেতরে চলে আসে, কত রকম করে বুঝালাম কিন্তু আমাকে গাছটা দিল না। নবী গো, যদি পারেন দয়া করে বুঝিয়ে আপনি আমাকে গাছটা দিয়ে দিন। হুজুর, যদি পারেন একটু আপনি পারিয়াস করেন, গাছটা আমাকে দিয়ে দিন। বলছে যাও লোকটাকে ডেকে নিয়ে এসো। হাজির হয়ে গেলেন। নবীজি বললেন, আরে আল্লাহর বান্দা, দিয়ে দাও ইয়াতিম ছেলেটাকে, তোমার একটা না খাজুরের গাছ, জি অত অত তোমার বাগান লেগে আছে, একটা গাছ দিলে কি হবে, দিয়ে দাও ছেলেটাকে। বলছে দিব না, আমার দরকার না, আমি দিব না। নবীজি আমার অফার দিয়ে দিলেন, হে আল্লাহর বান্দা রে, যদি তুমি এই গাছটা ইয়াতিম বাচ্চাকে দিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই গাছটার বদলাতে তোমাকে আল্লাহ জান্নাতের একটা গাছ দান করবে। হে আল্লাহর বান্দা, নবীজি আমি অফার দিয়ে দিলাম, যদি এই খাজুরের গাছটা তুমি দিতে পারো, এই খাজুরের গাছের বদলাতে আল্লাহ জান্নাতে কি দেবেন? কথা বলে একটা গাছ দিয়ে দিবেন। তাও কিন্তু ইনকার করে গেল। আপনারা যেমন জালসা শুনছেন, আহারে সাহাবে কেরামের মধ্যে একজন সাহাবী, ওর নাম হলো আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথাটা শুনে ওর মুখ কিন্তু খাড়া হয়ে গেছে। এবার নবীকে বললেন, নবী গো, ওয়াফার করা লোকটা হারে এত বড় ওয়াফার পাওয়ার পর কিন্তু ইনকার করে দিল। এবার আবু দাহদা বলছে, নবীজি, এই গাছটাকে যদি কোনো আল্লাহর বান্দা, কোনো আল্লাহর বান্দি যদি কিনে দিতে পারে ইয়াতিম বাচ্চাটাকে, এই গাছটা যদি কোনো টাকা দিয়ে হোক, গাছ দিয়ে হোক, জমি দিয়ে হোক, সোনা দিয়ে হোক, চাঁদে দিয়ে হোক, যদি এই ইয়াতিম বাচ্চাটাকে যদি গাছটা কিনে দিতে পারে, তাহলে বলেন ওই লোকটাকে কি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা গাছ দান করবে?
নবীজি ও ইনকার করলো, দিল না, কিন্তু ওই গাছটাকে কিনে যদি ইয়াতীম বাচ্চাটাকে দেওয়াইতে পারে তো ওকে আল্লাহ কি দিবেন কিয়ামতের দিন? বলছে হ্যাঁ আল্লাহ একটা গাছ দিবে। বলছে নবীজি আমাকে 10 মিনিট সময় দেন, একটুখানি বসে। দৌড়াতে লাগলেন, দৌড়াতে দৌড়াতে আবু তাহাতা বাড়িতে চলে গেলেন। ওর একটা কিন্তু খাজুরের বাগান ছিল, বড় বাগান। কত গাছ ছিল জানেন? 700 গাছ ছিল। কত গাছ ছিল? 700টা গাছ ছিল। 700 খাজুরের গাছের একটাই বাগান। সুন্দর একটা বাগানের ভেতরে বাড়ি ছিল, আর বাগানের ভেতরে সুন্দর একটা কুয়া ছিল, ইন্দারা ছিল। এবার বাড়িতে ঢুকলেন, বিবিকে বলছেন বিবি রে আমার এই বাগানের কেওলা খান তুমি দিয়ে দাও, এই খাতিয়ান খান তুমি দিয়ে দাও। বিবি রে আমার এই 700 গাছের খাজুরে খাতিয়ান খান তুমি আমাকে দিয়ে দাও। ভালোবাসা বিবি এখনকার মতন তলা তুমি কি করবে, কেওলাজি কি করবে, কি দরকার আছে, 100 রকম সওয়াল। কিন্তু যেমনই চাইলেন বাড়ি থেকে দিয়ে দিলেন স্বামীর হাতে। এবার আবু দাদা দৌড়াতে লাগলেন, দৌড়াতে 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 আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেলেন। এবার তখন ওই লোকটাকে বলছেন ধনীরা আমার হাতে দেখো 700 খাজুরের গাছের কেওলা, এই তুমি কেওলাটা নিয়ে নাও, আর এই দয়া করে এই বাচ্চাকে তুমি খাজুরের গাছটা তুমি দিয়ে দাও। হে আল্লাহর বান্দারে আমার বাগানের ভিতরে একটা সুন্দর বাড়ি আছে, বাগানের ভিতরে সুন্দর একটা কুয়া আছে, আর 700 খাজুরের গাছের একটাই বাগান আছে রে আল্লাহর বান্দা, তুমি আমার বাড়ি নিয়ে নাও, তুমি আমার কুয়া ইন্দারা নিয়ে নাও, 700 খাজুরের বাগানের তুমি গাছ নিয়ে নাও, আর দয়া করে তুমি একটা খাজুরের গাছ তুমি ইয়াতীম বাচ্চাটাকে তুমি দিয়ে দাও। লোকটা মনে করছে তুমি মজা করছো নাকি? আরে তুমি মজা করছো কেন? একটা খাজুরের গাছের বদলাতে তুমি 700 গাছ দিয়ে দিলে আমাকে? বলছে হ্যাঁ। দিয়ে দিলেন, দিয়ে দিলেন। আবু দাহাতা কেওয়ালা খানটা ওর হাতে থামিয়ে এবার বাড়িতে চলে আসছে। বাড়িতে যখন ঢুকছেন আগুনের ভেতরে আর যাই না, এবার বিবি থেকে বিবিকে ডাকতে বলছেন বিবি রে বাড়ি ছেড়ে দাও রে বিবি, বাড়ি ছেড়ে দাও। বিবি বলছেন স্বামী গো কেন বাড়ি ছাড়বো? বলছে বিবি রে এই বাগান বিক্রি করে দিয়েছি, এই বাগানটাকে বিক্রি করে দিয়েছি, এই বাগানকে বেচে দিয়েছি, আজ থেকে আমার বাগান নয়, এই বাড়ি আমার নয়। বিবি রে এই বাগানের ভেতরে যে ইন্দারা কুয়া আছে এই কুয়াটা আমার নয়। ও ভালোবাসা বিবি দরকার যেগুলো সামান আছে সামান তুমি নিয়ে নাও, আর ছেলে মেয়েগুলাকে নিয়ে তুমি বাড়ি থেকে বের হয়ে যাও। আজকের পর থেকে এই বাগান আমার নয়, এই বাড়ি আমার নয়, এবং এই বাগানের ভেতরে কুয়াও আমার ইন্দারা নয়। ছেড়ে দাও, তাড়াতাড়ি করে এসো। এই আল্লাহর বান্দি দেখে। এবারে আবু দাহাদা বলছেন আমার স্ত্রী আমাকে বলছেন স্বামী গো একটা কথা বলবো। বলছে কি? বলছে কত টাকাতে বিক্রি করলেন বাগানটা? বাগানটা কত টাকাতে বিক্রি করলেন? ওরে সুবহানাল্লাহ। আবু দাহাদা বলছেন বিবি রে কত টাকাতে বিক্রি করতে পারিনি রে বিবি, জান্নাতে মাত্র একটা গাছের বিনিময়ে আমি এই বাগানকে বিক্রি করে দিলাম। বিবি রে জান্নাতের একটা গাছের বিনিময়ে, জান্নাতের একটা গাছের বদলাতে আমি এই বাগানটাকে বিক্রি করে দিলাম। এবার বিবি বলছেন স্বামী গো জান্নাতে আল্লাহ যে একটা গাছ দিবেন গো স্বামী, যে গাছটা কত বড় হবে, গাছটা কত বড় একটু দয়া করে বলেন তো। এবার আবু দাহাদা বলছেন বিবি রে আল্লাহর নবী বলেছে জান্নাতের ভিতরে একটা গাছ হবে রে বিবি। কত বড় শুনে নাও, একটা সুন্দর মজবুত হাত টাকা নওজোয়ান একটা যদি ঘোড়ার পরে চড়ে নেয়, আর ঘোড়াটা হলো খুব মজবুত। আল্লাহ রাসূল বলেছেন বিবি একটা নওজোয়ান হাত টাকা একটা নওজোয়ান শরীর মজবুত, আর যদি একটা সুন্দর তেজ ঘোড়াতে চড়ে নেয়, আর লোকটা যদি গাছের তলাতে ছায়াতে ছায়াতে গাছের তলাতে তলাতে হাঁটতে লাগে, কতদিন হাঁটবে বিবি রে? একদিন নয়, দুদিন নয়, এক সপ্তাহ, এক মাস নয়, এক বছর, 2 বছর নয়, নবী বলেছেন ওই লোকটা ঘোড়ার পরে যদি চড়ে একদিন এক সেকেন্ড আরাম না করে, এক লাগাতারে যদি 100 বছর পর্যন্ত গাছের তলা 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 হেঁটে চলে যায়। আবু দাহাদা বলছেন বিবি রে নবী আমার বলেছেন 100 বছর শেষ হয়ে যাবে কিন্তু গাছের তলা পার করতে পারবে না। নারে তাকবীর।
এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন আসব না আমি আর এ ভবনে কোনদিন আসব না আমি আর এ ভবনে কোনদিন এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন ভাই মুসলমান তো সাহাবায়ে কেরামের ইবাদত দেখেন সাহাবায়ে কেরামের আমল দেখেন নবীজি একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন যেখানে মুসলমান থাকবে ওখানে মসজিদ থাকবে মুসলমানের মান শান হলো মসজিদ নবীজি হিজরত করে মদিনায় চলে গেলেন মসজিদ একটাও নেই একটা মসজিদ নাই মসজিদ বানাইতে হবে মাশাআল্লাহ যেমন আজকে আপনারা মসজিদ বানাইতে বসেছেন মসজিদ বানাইতে হবে যেমন আপনারা জালসা করেছেন তামাশা করেছেন 10টা লোক নিয়ে নবীজি সাহাবীরা কেলে বলেন হ্যাঁ গো মদিনাতে মসজিদ বানাইতে হবে মসজিদ নেই তো কোন জায়গাতে মসজিদ বানাবে এখন যেখানে মসজিদ বানা আছে মসজিদে নববী এই জায়গাটা কিন্তু পছন্দ হয়ে গেল নবীজি বলছেন এই জায়গাটা কার এখানে কিন্তু মসজিদ হলে খুব ভালো হতো তো সাহাবায়ে কেরাম বলছেন হুজুর এটা দুটো ইয়াতীম বাচ্চার জমি কি বলছেন দুটো ইয়াতীম বাচ্চা একটা নাম সাহাল একটা নাম সোহেল ওই যে টাকা রাখে দুজন চলে গেলেন এবার নবীজি বললেন হে সাহাল সোহেলের জমিটা হলো কার ইয়াতীম বাচ্চা দুটো বলছেন নবীজি আমাদের নবী আমার বললেন জমিনটাকে কি তোমরা বিক্রি করবে না জমিনটাকে তোমরা বিক্রি করে দাও সাহাল সোহেল বলছেন ইয়াতীম বাচ্চা ইয়া রাসূলুল্লাহ কেন বিক্রি করব দয়ার নবী বললেন হে আল্লাহর বান্দা যদি তোমরা এই জমিনটাকে বিক্রি করে দাও এখানে আল্লাহর ঘর বনবে এখানে আল্লাহর ইবাদতখানা বনবে এখানে মসজিদ বনবে মানুষরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করবে আল্লাহর ঘর বনবে ইয়াতীম বাচ্চা দুটো বলছেন হুজুর আমরা বিক্রি করব না দান করে দিলাম বিক্রি করব না দান করে দিলাম নবীজি বললেন না তোমাদের দান লাও হবে না ইয়াতীম বাচ্চা দুটো বলছেন হুজুর কেন দান নেবেন না ইয়াতীম বলে কি হাকারত করছেন নবী আমার বললেন রে আল্লাহর বান্দারা ইয়াতীম বলে আমি হাকারত করিনি রে এই জন্য আমি বললাম তোমাদের দান নেব না তোমাদের বাপ নাই দুনিয়া থেকে তোমরা বাপ হারা হয়ে গেছো তোমরা ইয়াতীম বাচ্চা তোমাদের আব্বা জান তোমাদের ভাই তোমাদের দুজনের জন্য সম্পত্তি মাল রেখে গেছেন এটা যদি তোমরা বিক্রি করে দাও তাহলে তোমরা কি করে খাবে আরে তোমরা বিক্রি করে দাও যা টাকা হবে ওয়াজিব তোমাদেরকে দান টাকা দেওয়া যাবে তোমরা বিক্রি করে দাও তোমরা দয়া করে বিক্রি করে দাও এইবারে নবীজি আবু বকরকে বলছেন আবু বকর মদিনার জমিনের রেট পাতা করো মদিনার গ্রামে জমিনের রেট পাতা করো কি করে জমিন খরিদ বিক্রি হয় যত টাকা লাগবে আবু বকর এই ইয়াতীম বাচ্চাদেরকে তোমরা এই টাকা দিয়ে দাও সুবহানাল্লাহ আজকে দেখি কি আবুদাহাদা হবে জান্নাতের একটা গাছের বদলাতে 700 খাজুরের বাগানকে দান করে দিয়েছেন ঘরকে দান করে দিয়েছেন কুয়াকে দান করে দিয়েছেন আজকে সাহাল সোহেল কি হবে সুবহানাল্লাহ নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে আল্লাহ রাব্বুল আমিনের ইবাদত করার জন্য আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর ঘর মসজিদ বানাবে আল্লাহ রাব্বুল আমিন তার জন্য জান্নাতের ভিতরে একখান ঘর বানিয়ে দেবেন দুনিয়াতে মসজিদ বানাবেন আল্লাহ জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দেবে দুনিয়াতে আপনি মাটির ইট দিয়ে মসজিদ বানাবেন সিমেন্ট দিয়ে মসজিদ বানাবেন ইট গিট্টি বালু দিয়ে বানাবেন আল্লাহ রাব্বুল আমিন আপনার বদলাতে এই মসজিদের বিনিময়ে জান্নাতে ঘর বানাবে যার দেওয়াল হবে একখান ইট এবং একখান সোনা আজকে সাহাল সোহেল কি হবে বেশি চাহাবো না যতটি মানুষ আছেন আল্লাহর কোন বান্দা আছেন একটা লোক বলেন এক গাড়ি বালু দিয়ে দিলাম আমি 170 তার দাম মোটামুটি 7,000 টাকা মোটামুটি একটা লোক কি এমন আছেন আল্লাহর বান্দা এক গাড়ি গিট্টি দান করবেন 170 পারলে এক টাকা কেটে দিতে পারেন আপনি আলহামদুলিল্লাহ
এই যে কয়েকদিন আগে মনে হয় বকরিদের পর মনে হয় 33 বাড়ি এই যে পাঞ্জরে গড়বানিল পাঞ্জরে 33 বাড়ি জালসা করতে গেছিলাম সুবহানাল্লাহ। একজন আল্লাহর বান্দা আমি নামটা বলছি, বলছে মাওলানা এক টারাক বালু দান করে দিলাম। বলছেন কয় চাক্কা যাবে? 18 চাক্কা না 16 চাক্কা? বলছে সব থেকে বেটার যেটা বড় টারাক 18 16 20 যা হবে আমি এক টারাক দান করে দিলাম সুবহানাল্লাহ। দেখি আল্লাহর বান্দা কে এমন আছেন এক টারাক বালু দিতে পারবেন? বা কই ছিলেন যে মাওলানা ছাতে যতটি বালু লাগবে আমি একলা দিয়ে দিলাম, মাওলানা গিট্টি যতটি লাগবে একলা দিয়ে দিলাম, মাওলানা 50 100 বড় যতটি সিমেন্ট লাগবে আমি দিয়ে দিলাম, মাওলানা রড যতটি লাগবে আমি দিয়ে দিলাম, মাওলানা সেট্রিং খরচা যতটি হবে আমি দিয়ে দিলাম। আসেন তো একটা লোক দেখে কোন আল্লাহর বান্দা আধা 1 কাঠা জমি দেনাওয়ালা কেউ আছেন, জমি বিক্রি করে, আরে মাঠে ময়দানে কোন জমি আছে বিক্রি করেন, যা টাকা হবে বিক্রি করে মসজিদে লাগিয়ে দেবেন। আমার মায়েরা খালারাকে বলবো, এ আমার মায়েরা খালারা, কানের বালি যদি বিক্রি করে যদি মসজিদে লাগাইতে পারেন ইনশাআল্লাহ আপনার জন্য কিয়ামতের দিন সোনার বালি জান্নাতের ভিতরে আপনাকে দান করবেন। দেখি কানের বালি, পান পায়ার হার, ছাগল বকরি আমার মায়েরা খালারা কেউ দান করতে পারছেন কি পারেন না? আসেন তো দেখি। আমার একজন আমার হাতে সর্বপ্রথম আমার একজন কারাগার ভাই 2000 টাকা দিয়েছেন। কি নামটা ছিল? ইসরাফিল ভাই 2000 টাকা দান করে দিয়েছেন। মাশাআল্লাহ। দেখেন মসজিদের প্রতি মহব্বত ভালোবাসা। অন্য গ্রামের মানুষ রাস্তা দিয়ে যাচ্ছিল 2000 টাকা দিয়ে দিলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আলামিন, ইসরাফিল ভাই আমার 2000 টাকা জমা করে দিলেন। 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশা আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ জি মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেটা আছে ভালো রাখো। আর যারা কবরে চলে গেছে তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। জি জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন ওই গ্রামের ভাই ওয়ার্ড মেম্বার আছেন শাহাবুদ্দিন সাহেব, এক গাড়ি বালুর দাম 7000 টাকা। নারে তাকবীর। আহা শাহাবুদ্দিন ভাইয়ের জোড়া হবে না কেউ 2 নম্বরে ইনশাআল্লাহ। মোটামুটি 4 গাড়ি 5 গাড়ি বালু, 4 গাড়ি 5 গাড়ি গিট্টি হলে ইনশাআল্লাহ আপনার কাজ হয়ে যাবে। আর আপনাকে পুরাইতে হবে নওজওয়ান, কত টাকা আসছে কত টাকা চলে যায় ইনশাআল্লাহ তাআলা হিম্মতে বান্দা মারাদে খোদা। হে রব্বুল আলামিন, আমার শাহাবুদ্দিন ভাই 7000 টাকা এক গাড়ি বালু টাকা জমা করে দিলেন। আল্লাহ নানার দানকে তুমি কবুল করে নাও। মনের আশা আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো। জি জি চিনছি মাশাআল্লাহ। কত টাকা করছি? এক গাড়ি বালু, এক গাড়ি মাশাআল্লাহ। গিফট করে দেন। হ্যাঁ গিফট করে দেন মাশাআল্লাহ। লেখেন আমার নানা যান লেখেন আমার ভাই, এই দেখেন সব জায়গাতে দান করছেন মাশাআল্লাহ। মুসামিল সাহেব এক গাড়ি গিফট দাম করে দিলেন। আল্লাহুস সামাদ। ভালো বলছিলেন কিন্তু আমি গিফট ডিমান্ড করলাম, পুরো করে দিলাম মাশাআল্লাহ। নারে তাকবীর। তাহলে এক গাড়ি গিফট হয়ে গেল, এক গাড়ি বালু হয়ে গেল মাশাআল্লাহ। 2 নম্বরে দেখে এক কন্ট্রোল রড দিতে পারবেন। 3 নম্বরে এটাকে দেখে ডাক্তার ইউনুসের আপনি নাকি আছে এখানে নেই? আমার নানা জান কোথায় আছেন? ডাক্তার ইউনুস সাহেব। নানা একটু সালাম করবেন না? আয়েশা তো দেখি কোন জায়গাতে আছে, চলে গেছেন। আহা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আমিন, ভাই আমার মুজামিল সাহেব এক গাড়ি গিফট
জমা করে দিলেন রব্বুল আমিন। আল্লাহ তোমাকে দেখেনি, বলে বিশ্বাস করেছে রব্বুল আমিন। জাহান্নামের কত ডর হয়েছে। আল্লাহ জি জীবনের জানা অজানা সাগীরা কাবিরা সমস্ত গুনাহকে মাফ করে দাও। আল্লাহ বিনাশ করে উন্নতি দান করো, হাতে টাকাতে পয়সা দেবার করতাও, বিপদ আপদকে আল্লাহ দূর করো। আল্লাহ জি আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। জি মাশাআল্লাহ। ভাই মাস্টার সাদিক সাহেব ওই গ্রামের 4000 মাস্টার সাহেব না এখানে চলে গেছে, হ্যাঁ বাহিরে আছে। তো মাস্টার সাহেবকে যদি ফোন থাকে দেখ কল কহেন যে আচ্ছা ওইটা বাদ দিয়ে 5000 করলে না। আহা মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ ডাক্তার মাস্টার নাকি মাস্টার সাদেক সাহেব আমার 5000 টাকা আল্লাহ তোমার ঘরের জন্য জমা করে দিলেন। 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশা আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো। আল্লাহ হাতে টাকাতে পয়সা দেবার করতাও। আল্লাহ জি আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। ইসলামের আলো, ইসলামের আলো জাহালিয়া দিয়া রাসূল ঘুমাইয়া রইলেন সোনার মদিনা। ইসলামের ডাকা, ইসলামের ডাকা বাজাইয়া দিয়া রাসূল ঘুমাইয়া রইলেন সোনার মদিনা। তো ডাক্তার ইউনূস সাহেব আইলেন না, চলে গেছেন নাকি? আরে মাশাআল্লাহ জাযাকাল্লাহ। হে রব্বুল আমিন দেখো আমার ডাক্তার ইউনূস সাহেব আল্লাহ 1500 টাকা জমা করে দিলেন। 15000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। হে আল্লাহ হাতে টাকাতে পয়সা দেবার করতে আল্লাহ হায়াতকে তুমি বাড়িয়ে দাও। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। আর একজন বান্দা দেখো এখানে এলো 100 টাকা আল্লাহ দান করে গেল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল। আমি পাপে গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গো নাজাত। আমিন সুম্মা আমিন। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। তাহলে ভাই গিট্টি পাওয়া গেল, বালু পাওয়া গেল, মাশাআল্লাহ। দেখি 3 নম্বরে ছাড় দেনাওয়ালা কোন আল্লাহর বান্দা নেই? এক গাড়ি এক কন্ট মোটামুটি 6000 6500 টাকা লাগবে। আল্লাহর কোন বান্দা নাই, জোড়া লাগিয়ে এক গাড়ি বালুর দাম আর কে হতে হবে। যারা দিয়েছেন তাও, না দিয়েছেন তাও। কার মা চলে গেছেন, আব্বা চলে গেছেন, দাদু দাদি চলে গেছে। আমরা কয়েকদিন কবরে চলে যেতে হবে। দুনিয়াতে এসেছি একা, খালি হাত আবার একা চলে যেতে হবে। ভাইরে মরার পর কে দান করবে আর কে করবে না এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য নিজে বেঁচে থাকা কালে নিজের হাতে দান করে যান। বাদশাহ সিকান্দার মরার টাইমে বেটাটাকে বলছেন, বেটারে আমি যখন মরে যাব আমাকে কবরে রাখা পর্যন্ত, যতক্ষণ কবরে রাখা না হবে আমার হাতটাকে কাফন থেকে তোমরা বাহির করে রাখিও। আমার হাতটাকে কাফন থেকে বাহির করে রাখিও। বেটারা বলতে লাগলো, আব্বা জান কেন আপনি এত বড় একটা বাদশা আর আপনাকে কাফনের ভিতরে হাতটাকে না রেখে বাহির করে রাখবো মানে? বলছে বেটারে এই জন্য তোমরা আমার কাফন থেকে হাতটাকে বাহির রাখবি। আমি একটা এত বড় বাদশা, আমার জমির কোনো কমি নাই, বাড়ি ঘরের কোনো কমি নাই, সোনা চাঁদে হীরা মুক্তের কোনো কমি নাই। এই আমার ছেলেরা শোন, এত বড় বাদশা থাকা সত্ত্বেও দুনিয়ার মানুষ যেন এটাই দেখে। দেখো সিকান্দার এত বড় বাদশা, আজকে দেখো খালি হাতে চলে যায়, হাতে টাকা নাই, পয়সা নাই, কোনো সোনা চাঁদি কিছু নাই, খালি হাত চলে গেল কবরে, 1 টাকাও পর্যন্ত সাথে নিয়ে গেল না।
এই জন্য আমি বললাম যে আমার হাতটাকে তোমরা কাফন থেকে বাইরে রাখিও। তো ভাইরে একদিন এসেছি, একদিন চলে যেতে হবে। আসেন, যে ভালো দিতে না পারবেন, টাকা দিতে পারবেন 5 বড়া সিমেন্ট, 10 বড়া সিমেন্ট, 20 বড়া সিমেন্ট, 2 বড়া সিমেন্ট, 1 বড়া সিমেন্ট, মায়েরা খেলারা আপনারা ছাগল বকরি গালা দান করেন। আর আজকের জালসাতে কি গহনা পাওয়া যাবে না যে ভাই একটা আংটি গালা পাওয়া যাবে না? কোনো এমন জালসা নেই যে ওখানে গহনা গাঠি পাওয়া যায় না। তো আমার মায়েরা খেলারা সব দাম দিয়ে দিয়েছে নাকি। শেষের বেলাতে আমার হাতে একটা আংটি, কানের, নাকের বালা, পায়ের কি কেউ দেনে বলা নেই? কোন আল্লাহর বান্দা বান্দি নেই? আপনারা বলবেন তো কোন আল্লাহর বান্দা নেই, আল্লাহর বান্দি নেই? তো আসেন দেখি, মোটামুটি 10 বড়া করে সিমেন্ট দেনে বলা 5টা লোক কি হোক, 5 বড়া করে দেন, 10 বড়া করে দেন, 10 বড়া করে দেন, 5টা লোক, 5টা লোক কমসে কম 10 বড়া করে দেন, 5 বড়া করে 5টা লোক দেন। আসেন তো দেখি কোন আল্লাহর বান্দা আছেন। মাওলানা আজকে আপনার কাছে সিমেন্ট চাইছি, এই 2 বছর আগে আপনার সরাঘাট মসজিদের জন্য আপনাদের ঈদগাহেতে জালসা বানানোর সুবহানাল্লাহ আমি 100 বড়া সিমেন্টের আবদার করেছিলাম। সেদিন আমি মোটে 650 কি 700 বড়া সিমেন্টের বড়া হয়েছিল। সুবহানাল্লাহ। তো আজকে দেখি কোন আল্লাহর বান্দা আছেন 10 বড়া করে 5টা লোক, 5 বড়া করে 5টা লোক দেখি আছেন সিমেন্ট দেনেওয়ালা। ভাইরে আল্লাহর রাসূল বলেছেন একটা পাখির বাসার সমানও যদি আল্লাহর ঘর কেউ তৈরি করতে পারে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দেবেন। পাখির বাসা কত বড় হয় আমরা চোখে দেখি, পাখির বাসা একবারে ছোট থেকে ছোট। এর মানে হলো কি আপনি যদি কম থেকে কম দান করতে পারেন, একবারও সিমেন্ট দিতে পারেন, আর আপনার দান যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওর বিনিময়ে আপনার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দেবেন। তো আসেন ভাই, রাত 12টা পার হয়ে গেছে, দেখি শেষের বেলাতে 2-4-5 মিনিটে আল্লাহর বান্দা বান্দি যারা বাকি সাকি আছেন 10, 20, 100, 200, 500, 1000, 2000 শেষের বেলাতে কেউ খালি হাতে আর না একবারে সবাই দিয়ে যাবেন কিছু না কিছু। যার পকেটে আর নাই অনলাইনের ব্যবস্থা আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন ভাই আমার সাহেব, এই দেখেন যে আমার সাথে কথা করেছেন ভাই সাহেব আলী, আল্লাহু সালাম, নামও সাহেব কামও সাহেব নাকি, আল্লাহু সালাম 25 বড়া সিমেন্ট দিলেন। আর চাহাবো না কি ভাই সাহেব লাগে কম বেশি তা আছে, কম বেশি আরো নাকি 50 বড়া হবে না, 30 বড়া। মাশাআল্লাহ, ঠিক আছে নাকি? মাশাআল্লাহ, নারে তাকবীর, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, সাহেব আলী ভাই আমার 30 বড়া সিমেন্ট জমা করে দিলেন রব্বুল আলামিন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। মনের আশা আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ জি এই জালসাতে খাটাখুটা করে আল্লাহ পূর্ণভাবে দুনিয়া আখিরাতকে তুমি আল্লাহ বদলা দাও। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, জানি না রে মাওলা তারা কবরে কি হালাতে আছে, রব্বুল আলামিন তাদের কবরে তুমি জান্নাতে বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। তাহলে 50 বড়াতে 30 বড়া হয়ে গেছে। 20টা বড়ার সিমেন্ট দিতে পারবেন না ভাই কেউ? 5 টাকা বড়া দেন তো 4 জনা লাগবে, 10 বড়া করে দেন তো 2 জনা লাগবে, আর যদি 2 বড়া করে দেন তো 10টা লোক লাগবে। আসেন তো দেখি। এই দেখেন আমার ভাই সাহেব আলী সাহেবের মামা ইন্তেকাল করেছে, তার জন্য দোয়া দরখাস্ত। আর এই টেন্টওয়ালা নাজির কত? 500 টাকা। মাশাআল্লাহ, 1000 টাকা করতে পারলেন না নাজির ভাই? 1000 কইতে? আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তোমার রহস্য আল্লাহকে বুঝিতে পারে, ছিল বাংলা বসে তোমার কুঞ্জ বিঝারি। নাজের নামে দেখো এখানেতে গেল 500 টাকা আল্লাহ হাজিরি করিল। আর দোয়া করি আল্লাহ তোমার দরবারে, সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে। দানা পানি ফসলেতে উন্নতি দাঁড়িবি, সিল পাথর হতে আল্লাহ বাঁচাইয়া নিবি। আমি পাপে গুনাহগার করি মোনাজাত,
কবরে হাসরে আল্লাহ দিও গো নাজাত আমিন সুম্মা আমিন। আসেন ভাই 20 বড় সিমেন্টার পুরো করে দেন। আসেন তো দেখি শেষের বেলাতে আমার মায়েরা খালারা 2 বড় 4 বড় 1 বড় করে রাখ করে দিতে পারেন না? হ্যাঁ, ছাগল বকরি গলা দেন, এলাকার মানুষ ছাগল বকরি দান করতে পারে। তো দেখি আমার কোন মা খালা দাদি নানি আছেন, ছোট হোক বড় হোক, খাসি হোক পাটি হোক, একটা ছাগল গলা দান করবেন, গহনা গাঠি গলা দিতে পারবেন। কোন আমার ভাই আছেন আধ কাঠা 1 কাঠা জমিন মসজিদের জন্য দিতে পারবেন। হ্যাঁ, মাঠে হোক ঘাটে হোক ডিহি জমিন হোক, যে কোনো জায়গার জমিন হোক, দেখি আধা কাঠা 1 কাঠা 1 ডিসমিল 2 ডিসমিল জমিন বিক্রি করে যত টাকা হবে দিতে পারবেন। দেখি আল্লাহর রাহে দিতে গেলে আল্লাহ বাড়িয়ে দিবে। আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম। হে আমার বান্দা, আমি যে তোমাদেরকে নিয়ামত দান করেছি আমার শুকরিয়া আদায় করো, আমার রাহে খরচ করে আমি আল্লাহ তাআলা আরো বেশি বেশি করে তোমাদেরকে দান করব। তো ভাই আল্লাহর রাহে খরচ করতে গেলে আল্লাহ তাআলা দেবেন। আসেন তাড়াতাড়ি করে আসেন। মরণ কথা স্মরণ কি তোর নাই, মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা মনে কি তোর নাই। তুমি যখন যাবে মরে, তুমি যখন যাবে মরে, নিয়ে যাবে খাটে করে, রেখে দিবে মাটির বিছানায় রে মুমিন ভাই। এ মরণ কথা মাশাআল্লাহ নাইম ভাই আইসা না সালাম করিলি, সালাম হয়েছে কি হয়নি? নওজোয়ান মানুষ এরা সব জালসার কমিটি নাকি? আল্লাহুস সামাদ। ইনশাআল্লাহ দেখেন আমার ভাই নাইম আক্তার সাহেব 10 বার সিমেন্ট নিজের মনে করে দিয়েছেন। ভালো আছেন? মাশাআল্লাহ, আল্লাহ দেখে ভালো থাকেন। তো 2 বন্ধু একসাথে হয়ে গেলে ভালো হতো না? পারবেন না সমান? আচ্ছা, তো কিছু বাড়িয়ে দেন কমসে কম 10 বড়া আর 5 বড়া করে দেন, কমসে 15 করে দেন। পারা যাবে না? তো পান না দিয়ে পানের ডান দিয়ে করে দেন কমসে কম 1 বড়া কমসে কম খাওয়া দিয়ে দেন আপনি। চলেন 11 বড়া। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসান জাযা। তাইলে ভাই 50 বড়াতে 30 আর 11 কত হলো? 41 হলো। আর 9 বড়া কিনতে বেঁচে গেল, ইনশাআল্লাহ পুরো হয়ে যাবে। গেদরমারি থেকে গেদরমারি মানুষের রাতাও গ্রামের মানুষরা খুব দানি, জলসাতে যায় কিন্তু মোটা মোটা দান করে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার ভাই নাইম আক্তার সাহেব 11 বড়া সিমেন্ট জমা করে দিলেন। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার দিন আদার করে রাখো, হাতে টাকাতে পয়সা দেওয়ার করতে দাও। আল্লাহ জি মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ গেদরমারি থেকে কোন আল্লাহর বান্দা কিংবা বান্দি 1000 টাকা জমা করে দিয়েছিল, বললাম 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও।